কোথায়? এইখানে ভাঙাভাঙি পড়েছে, মানে সুন্দর করে লাইটটা স্যার একটু দেখেন। লাইটটা মারা ময়নার বাচ্চা যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একদিনেই নিখোঁজ থাকার পর পানবরজ থেকে উদ্ধার, এমনকি সক্রিয় বিজেপির কর্মীর পরিবারের ছেলে বলেও দাবি এলাকায় ময়না থানার পুলিশ। ফের বিজেপি কর্মী ময়নার বাচ্চাই জানা যাচ্ছে দীনবন্ধু বিদ্যা ওরফে ধনঞ্জয়, আনুমানিক বয়স 22 বছর, পিতা সুদর্শন বিদ্যা, গ্রাম গোড়ামহল, বিজেপির একজন সক্রিয় কর্মী। গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিল এই যুবক। গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে ছেলেটি খোঁজ মেলে। এদিন মাঝরাতে একটি পানের বরজ থেকে পাওয়া এই যুবকের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। দেহের বেশ কিছুটা অংশ মাটির হাঁটুতে লেগেছিল। বিজেপি নেতৃত্বের মত এটা একটা পরিকল্পিত খুন। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ময়না থানায় পুলিশ এলাকায় পৌঁছলে দেহ উদ্ধার করতে দেয়নি এলাকাবাসী। উল্টে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষজন। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোস জাগবে। রাত্রে এখানে স্নান করছে, স্নান করার পরে তারপরে বাড়ি থাকতে বাড়ি গেছে। কটা নাগাদ বেরিয়ে গেছিল? 7:30 8টা। আচ্ছা, কোথায় গেছিল? শিব মন্দিরে আমাদের জল ঢালা হয়েছিল, রাত্রে ওই দিনে বাড়ি, তো ওখানে গিয়েছে। তারপরে ওখানে মনে আসার পরে 9টা 9:30 দিকে বাড়ি এসেছি। আসার পরে ওর বাবা 3 ভাই বোন ভাত খেয়েছে। আমার বাবা ভয়ে আমি বলি হ্যাঁ 3 ভাই ভাত খেয়েছি। তারপরে এসার পর আমি শোয়ার পর আমি ফোন করি, বাপি তুই খাইরে এখনো ভাত খাবে এসে? আরে মামা তুমি আলুটা মুড়িয়ে রাখো ভালো করে, আমি যে ভাত খাবো। খাওয়ার পরে যা গেছি ফোন তার একটুখানি যা ফোন লাগাই আর ফোন তুলে। তারপরে ওখানে এখন মানে 4 দিকে খুঁজাখুঁজি, তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করবো, এখন কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে গিয়ে ডায়েরি করে, তারপরে সেখানে খুঁজে আসার পরে সেখানে লোকেশন দেখে দেখে খুঁজে তারপরে আমার ছেলেকে ওখানে খুঁজে পাওয়া যায়। বরজ বাড়িতে অবস্থায় ছিল, ফাঁসি ঝুলানো হয়েছে। কি মনে করছেন? ওটা খুন। কারা করেছে? টিএমসি। আপনারা কোন দল করেন? বিজেপি। কি মনে করছেন বিজেপি করার জন্য কি আমার ছেলেকে হ্যাঁ বিজেপি করে দিলে আমার ছেলেকে মারছে। কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে? কারো? হ্যাঁ কিছু কিছু লোককে জানি, বুদ্ধদেব মন্ডল আর কমল কুটিয়া, স্বপন ভৌমি আর তার 2 ছেলের নাম আমার মনে আছে। তারা কোন দল করে? তারা টিএমসি করে। ওরা সবসময় মোদের ঘরে এসে আমার শাশুড়িকে মারধর করে, মাথা বাটি দেয়, বোম ফিকে, আর আজে বাজে প্রচুর ভাষা বলে। এই যে ধরুন আপনার ছেলেকে এইভাবে যে ঘটনা জানাচ্ছেন, কি চাইবেন? প্রশাসনের উপরে কি ভরসা রয়েছে আপনাদের? পুলিশ প্রশাসনের উপরে না। কি চাইবেন? সিবিআই তদন্ত। দেখলেন একটা 18 বছরের ছেলে, এখনো তার ভোটের নাম ওঠেনি। তাকে নৃশংসভাবে গত পরশুদিন থেকে নিখোঁজ করে অন্য কোথাও মার্ডার করে গতকাল রাত্রে এই পান বরজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এসে দেখলাম যে আমরা রাত্রিতে এসেছি এখানে 12টা নাগাদ, এসে দেখলাম যে যাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই দীনবন্ধু মিদ্যা, তার মাটি পায়ে লেগে আছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা চাই এখানে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এখানে তদন্ত করে যাতে না যদি অ্যারেস্ট করা হয়। বিগত দিনেও দেখেছি যে বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকা বহু মানুষ খুন হয়েছে, দোষীরা শাস্তি পায়নি। এই জন্য তৃণমূলের দৌরাত্ম্য আরও বেড়ে গেছে। মার্ডারের পর মার্ডার করেও তারা যেভাবে পার পেয়ে যাচ্ছে এবং
তাদের শাস্তি আমরা চাই। এখানে আমরা সিবিআই তদন্ত চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং তৃণমূল কংগ্রেসকে আমরা ময়নার যারা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা বারে বারে অভিযোগ করে থাকে যে ময়নায় বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল বিজেপি নাকি সন্ত্রাস করে। আজকে প্রমাণ হয়ে গেল, বিজেপি আসার পর, ক্ষমতা আসার পর বোমা বারুদের গন্ধ ছিল না, মানুষ শান্তিতে বসবাস করত। আসন্ন লোকসভা নির্বাচনে বাগচা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বিপুল ভোটে লিড পাবে। এতেই তৃণমূল ভয়ে কাঁপছে এবং এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমাদের এই গোড়ামহাল ময়না বিধানসভা 234 নম্বর বুথের সহসভাপতি, আমাদের তার ভাইপো, তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। গত পরশুদিন থেকে সে নিখোঁজ ছিল। তাকে আমরা কালকে সারাদিন পর্যন্ত তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে। বিকেলে যখন আমাদের সঙ্গে যোগাযোগ হয় তখন আমরা পুলিশের দ্বারস্থ হই। পুলিশ তাকে একটা মিসিং ডায়েরি নিয়ে তারপর খোঁজার চেষ্টা করে। তাকে রাত্রি 11:30 নাগাদ আমরা একটা পান বুরুজে তাকে যে অবস্থায় দেখতে পাই তাতে দেখা গেছে যে মার্ডার করে তাকে একদম ঝুলিয়ে দেওয়া হয়েছে। একদম আঁঠু পর্যন্ত ঝুলে আছে এবং তার গায়ে অনেক কাটা দাগ আছে, মুখ থেকে ব্লিডিং হচ্ছে। আমরা তখন পুলিশ ঘটনাস্থলে ছিল, পুলিশের বিরাট পুলিশ ফোর্স আছে, সেই আমরা তাকে বডি আটকে রাখি এবং সকালে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের অনেক বড় বাহিনী এসে তাকে ছিনতাই করে নিয়ে চলে। এটা একদম পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস খুন করেছে। এই বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে 2023 সালের 1 মে তাকে তৃণমূল কংগ্রেস খুন করেছিল। তার সেই ঘটনা আমরা এখনো তার তদন্ত চলছে, এনআইএ তদন্ত শুরু হয়েছে সবে। এই তারই প্রাককালে আমাদের এই বুথ আমাদের একজন কার্যকর্তাকে তৃণমূল কংগ্রেস আবার